কিয়ামতের ময়দানে বান্দার আমল ছাড়া কি জান্নাতে যাওয়া সম্ভব? কখনোই সম্ভব হবে না। বান্দার আমল ছাড়া বান্দা কখনোই জান্নাতে যেতে পারবে না। এখন বলেন, আপনি নামাজ যতটুকুই পড়েন, দান সদকা যতটুকুই করেন, ইবাদত বندگی আপনি যতটুকুই করেন, এরপরে যদি আপনি মানুষের চগলখড়ি আর গীবত করে, যদি মানুষের পরনিন্দা করে, যদি আপনার নেক আমলগুলোকে আপনি ধ্বংস করে দেন দুনিয়ার জমিনে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি জান্নাতের আশা করতে পারেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত হচ্ছে জেনার চাইতে মারাত্মক। অথচ আমাদের সমাজের ভিতরে আমরা গীবতটাকে কখনো খারাপ কাজ মনে করি না, আমরা জেনাটাকে সমাজের ভিতরে খারাপ কাজ মনে করি। ঠিক না বেঠিক বলেন? হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করে, কোন মানুষ যখন জেনা করে, জেনা করার কারণে ওই মানুষটাই শুধু গুনাহগার হয়ে যায়। কিন্তু যখন একটা মানুষ চগলখড়ি করে, গীবত করে, ওই মানুষটা শুধু গুনাহগার হয় না, বরং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে যে মানুষ যার গীবত করলো তার গুনাহগুলো ওই ব্যক্তির আমলনামায় দেওয়া হয়, আর সওয়াবগুলো গীবত করেনেওয়ালা ব্যক্তির আমলনামায় দেওয়া হয়। তাহলে গীবত করলে ক্ষতি বেশি না কম? আমি যদি আপনার গীবত করি, এই গীবতের দ্বারা কি হবে? আপনার গুনাহগুলো আমার কাছে আসবে, আর আমার সওয়াবগুলো আপনার আমলনামায় চলে যাবে। তাহলে বলেন তো, জেনা করার কারণে বান্দা শুধু গুনাহে কবিরা করে ফেলেছে, বান্দার আমল নষ্ট হয় নাই, বান্দার নেক আমল নষ্ট হয়ে যায় নাই, শুধুমাত্র বান্দার গুনাহ হয়েছে। কিন্তু যখন আপনি গীবত করবেন, গীবত করার কারণে আপনার শুধু গুনাহ হবে না, বরং আপনার আমলগুলো নষ্ট হয়ে যাবে, আপনার নেক আমলগুলো ওই বান্দাকে দেওয়া হবে। এই জন্য আমার প্রিয় ভাইরা, গীবত করা যাবে না, চগলখড়ি করা যাবে না। গীবত করার কারণে কবরের ভিতরে যে বান্দার আযাব হয়, আল্লাহর হাবিব তিরমিজি শরীফের বর্ণনায় একটা হাদিস পাওয়া যায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন কোথাও যাচ্ছিল, হঠাৎ করে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে রব্বুল আলামিন জানায়া দিয়েছেন, হে নবী, আপনার সামনে যে দুটো কবর আপনি দেখতে পাচ্ছেন, এই কবরের মধ্যে আযাব হচ্ছে। কিসের আযাব? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে জানায়া দিছে, একজনের কবরে নাপাকি থেকে সে নিজেকে হেফাজত না করার কারণে তার কবরের মধ্যে আযাব হয়। কিসের থেকে? নাপাকি থেকে। আমাদের ভিতরে অনেকে আছে, আমরা প্রসাব করি, এরপরে ঢিলা কুলুপ পানি কিছুই ব্যবহার করি না, আছে না নাই বলে? অধিকাংশ আছে, শুধু আছে না, অধিকাংশ আছে। আর যারা আমরা একটু পানি ব্যবহার করি, টিস্যু ব্যবহার করি, আমাদের ভিতরে আবার দুর্বলতা আছে। কেমন? যে আমরা শুধু অনেকেই শুধু পানি ব্যবহার করে যথেষ্ট মনে করি। আসলে পুরুষের শুধু পানি ব্যবহারের দ্বারা যথেষ্ট হয় না, কারণ চিকিৎসাবিদরা যারা আছে এরা এটার ব্যাখ্যা করেছে যে পুরুষ যারা, এদের যে পেশাবের রাস্তাটা আছে এটা হচ্ছে আঁকা বাঁকা, আর নারীদের যে পেশাবের রাস্তা এটা হচ্ছে সোজা। তাই তাদের পেশাব করা পরে তারা পানি ব্যবহার করলে তাদের জন্য যথেষ্ট হয়ে যায়, কিন্তু একজন পুরুষের জন্য শুধু পানি যথেষ্ট হয় না। তবে হ্যাঁ, কোনো ব্যক্তি যদি তার মনে সান্ত্বনা পায় যে হ্যাঁ আমি পবিত্র হয়ে গেছি, তখন সে হয়ে যাবে। কিন্তু সাধারণত শুধু পানির দ্বারা পবিত্রতা অর্জন করা যায় না। এজন্য আমাদের পবিত্রতা অর্জন করতে হবে, আমাদের নাপাকি থেকে দূরে থাকতে হবে। 2 নাম্বার, যে ব্যক্তির কবরে আযাব হচ্ছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে এই মানুষটা তার হায়াতের জিন্দেগির ভিতরে মানুষের গীবত আর চগলখড়ি করে বেরিয়েছে। নাউজুবিল্লাহ। তাহলে আপনি আমি যদি কবরের আযাব থেকে বাঁচতে চাই, আল্লাহর জাহান্নাম থেকে যদি মুক্ত হতে চাই,
আপনাকে আমাকে চগলখড়ি আর গীবত ছেড়ে দেওয়া লাগবে, ঠিক না বেঠিক বলেন? আপনি একজন মানুষের যখন পিছনে কিছু বলা বলি করবেন, এটাই গীবত হয়ে গেল। সুতরাং আপনার নেক আমলগুলো আল্লাহ পাক ধ্বংস করে দিল। আমার বন্ধুরা আমার, এক নাম্বার বিষয় হলো অন্তরকে পরিশুদ্ধ করতে হবে, অন্তরটাকে পাক করতে হবে। অন্তর যদি আপনার পরিশুদ্ধ হয়ে যায়, আপনি যত ইবাদত করেন আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আর যদি আপনার অন্তর পরিশুদ্ধ না হয়ে যায়, যত ইবাদতই করেন না কেন, আপনার ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। 2 নম্বর হলো, যে 2 নম্বর কারণে মানুষ ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, 2 নম্বর কারণ হলো কৃপণ মানুষ যারা হবে, যারা কৃপণতা করবে। কি করবে বলেন? যারা কৃপণতা করে, এই কৃপণতা যারা করে এরা হচ্ছে ধ্বংসপ্রাপ্ত মানুষদের অন্তর্ভুক্ত। হাদিসের ভিতরে আসছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন লোক ছিল যার নাম ছিল সালবা ইবনে হাতিব। লম্বা হাদিস। সালবা ইবনে হাতিব একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওগো আল্লাহর নবী, আপনি একটু আমার জন্য দোয়া করে দিন। রব্বুল আলামিন যদি আমাকে সম্পদশালী বানিয়ে দেয়, আমি আল্লাহ রব্বুল আলামিনের প্রত্যেকটা বিধানকে পালন করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবারে শোনো, আমি রাসূলের তরিকা কি তোমার কাছে পছন্দ নয়? আমি রাসূলের আদর্শ কি তোমার কাছে পছন্দ নয়? ওই লোকটি বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমার জন্য দোয়া করেন আর আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে সম্পদশালী বানায় দেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটা বিধান আমি পঙ্খানুপঙ্খানুভাবে আদায় করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, তুমি আমার সাহাবাকে সম্পদশালী বানায় দাও। আল্লাহর হাবিব দোয়া করতে দেরি, কিন্তু আল্লাহর দরবারে দোয়া কবুল হতে দেরি নাই। দোয়া কবুলের মঞ্জুর হয়ে গেল। সাহাবা মদিনায় বসবাস করে। সাহাবার দিনের দিন তার বেড়া আর বকরির ভিতরে বরকত হতে শুরু করলো। এক পর্যায়ে দেখা গেল সাহাবা যেই জায়গার মধ্যে তার বকরি বেড়া পালতো, এই জায়গার মধ্যে তার আর কোনো জায়গা হয় না। সাহাবা চিন্তা করলো, এখানে যেহেতু জায়গা হচ্ছে না, আমি মদিনা থেকে একটু দূরে যাই, দূরে গিয়ে আমি সেখানে আমার বকরিগুলোকে আমি লালন পালন করি। সাহাবাই চিন্তা আর চেতনা নিয়ে তার বকরি আর বেড়াগুলোকে নিয়ে মদিনা থেকে একটুখানি দূরে চলে গেল। আগে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে 5 ওয়াক্ত নামাজ আদায় করত, কিন্তু এখন মদিনা থেকে বিশ্ব নবী থেকে দূরে যাওয়ার কারণে এখন আর 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে না, কেবলমাত্র যোহর আর আসরের নামাজ আদায় করে। এরপরে কিছুদিন চলে গেল। কিছুদিন যাওয়ার পরে সাহাবার সম্পদের ভিতরে এত বেশি বরকত হয়ে গেল। সাহাবার সম্পদ ওই জায়গার ভিতরে যখন আর সংকলন হচ্ছিল না, সাহাবা চিন্তা করলো, এখানে যেহেতু জায়গা হচ্ছে না, মদিনা থেকে আমাকে আরো অনেক দূরে যেতে হবে। অনেক দূরে চলে গেল। যাওয়ার পরে সেখানে একটা জায়গা নির্ধারণ করলো। নির্ধারণ করার পরে সাহাবা ইবনে হাতিব ওই জায়গার মধ্যে তার বকরি আর ভেড়া যা কিছু আছে লালন পালন করা শুরু করে দিল। এক পর্যায়ে দেখা গেল দূরে যাওয়ার কারণে সাহাবা ইবনে হাতিব আগে 2 ওয়াক্ত নামাজ আদায় করত বিশ্ব নবীর পিছনে, কিন্তু এখন ওই 2 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে না, কেবলমাত্র জুমার নামাজটা আল্লাহর নবীর পিছনে এসে আদায় করে। আমার বন্ধুরা আমার, এভাবেই দিন যেতে লাগলো। যাইতে যাইতে এক পর্যায়ে সাহাবার সম্পদ এত বেশি বরকত হয়ে গেল। বরকত হওয়ার কারণে সাহাবা আরো অনেক দূরে চলে গেল। এত দূরে চলে গেল যে সাহাবার আর ভাগ্যে বিশ্ব নবীর পিছনে জুমার নামাজটা আদায় করা তার ভাগ্যে আর জুটল না। সাহাবা ইবনে হাতিব দীর্ঘদিন ধরে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের পিছনে যখন জুমার নামাজ আদায় করে না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবীরা, সাহাবাকে আমি দেখি না, আমার সাহাবাকে আমি দেখি না, সাহাবা কোথায়? সাহাবা কেন এখন
আমি রাসূলের পিছনে নামাজ আদায় করে না। সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে আপনি সালাবার জন্য দোয়া করেছিলেন, সালাবার সম্পদের ভিতরে এত বেশি বরকত হয়ে গেছে, এত বেশি বরকত হয়ে গেছে, মদিনার কোন কাছের জায়গার মধ্যে তার আর এই সংকুলন হচ্ছিল না বকরি বেড়া। এই কারণে সালাবা এত দূরে চলে গেছে। দূরে যাওয়ার কারণে সালাবার ভাগ্যে আর জুমার নামাজটা আপনার পিছনে জুটে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া ওয়াইহা সালাবা, ইয়া ওয়াইহা সালাবা, ইয়া ওয়াইহা সালাবা। সালাবার প্রতি আফসোস, সালাবার প্রতি আফসোস, সালাবার প্রতি আফসোস। ভাইরা আমার, বন্ধুরা আমার, এভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আফসোস করতে লাগলেন। আর সাহাবায়ে কেরামের সামনে তিনি সালাবার কথা বলতে শুরু করে দিলেন। এই মুহূর্তে রব্বুল আলামিনের কাছে সদকা আদায়ের আয়াতে কারিমা নাজিল হয়ে গেল। রব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াতে কারিমা নাজিল করে সদকা আদায়ের জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়াত নাজিল করে জানায়া দিলেন। রব্বুল আলামিন বলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম, ইন্না সালাতাকা সাকানুল লাহুম আল্লাহু সামিউন আলিম। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যখন কোরআনুল কারীমের সদকা আদায়ের আয়াত নাজিল হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর দুইজন সাহাবীকে নির্ধারণ করলো। একজন হলো জুহাইনা গোত্রের, আর একজন হলো সুলাইম গোত্রের। এই দুইজন সাহাবীকে নির্ধারণ করলো। আর একটা ফরমান লিখে দিল, যাও তোমরা অন্যান্য গোত্রের মধ্যে যাইবা, তোমরা সদকা আদায় করে নিয়ে আসবা। আর আবার সালাবার কাছেও যাইবা, তোমরা সদকা আদায় করে নিয়ে আসবা। সাহাবায়ে কেরাম চলে গেল সদকা আদায়ের জন্য, সমস্ত গোত্রের কাছে চলে গেল। যাওয়ার পরে সকলের কাছে সদকা আদায় করলো। এখন যখন সালাবার কাছে গেছে, সালাবার কাছে গিয়ে বলে, ও সালাবা, দেখো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে, তোমাকে এবার সদকা দেওয়া লাগবে। সালাবা একবার বিশ্বনবীর ফরমানটা হাতে নেয় আর দেখে, বলে এটা তো একটা জিজিয়া কর, এটা তো হলো একটা জিজিয়া কর। সালাবা বলে, ও আমার সাথী ভাইয়েরা, তোমরা যাও যাও আর অন্যান্য গোত্র থেকে সদকা আদায় করে আনো। ফেরার সময় একটু তোমরা আমার সাথে সাক্ষাৎ করিও, আমি একটু চিন্তা করে দেখি। সাহাবায়ে কেরাম চলে গেল অন্যান্য গোত্রের মধ্যে সদকা আদায়ের জন্য। সাহাবায়ে কেরাম যখন অন্যান্য গোত্র থেকে সদকা আদায় করে ফেরার সময় ওই সালাবার কাছে আসছে। সালাবার কাছে যখন চলে আসছে, সালাবার কাছে আসার পরে আবার যখন সদকার কথা বলেছে, এবার সালাবা বলে, তোমরা যাও বিশ্ব নবীর কাছে, আমি চিন্তা করে দেখব কি করা যায়। সাহাবায়ে কেরাম বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে চলে আসছে। এখন পর্যন্ত জবান দিয়ে কোনো কথা বের করে নাই। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি বুঝতে পেরেছে যে আমার সালাবা সে সদকা আদায় করে নাই। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি বলেন, ইয়া ওয়াইহা সালাবা, ইয়া ওয়াইহা সালাবা, ইয়া ওয়াইহা সালাবা। সালাবার প্রতি আফসোস, সালাবার প্রতি আফসোস। সালাবা সম্পদের মোহে পড়ে সালাবা সদকা আদায় করে নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সালাবার প্রতি আফসোস করে তিনি এক মজলিসের ভিতরে বসা রইলেন। এই মুহূর্তে রব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত কারিমা নাজিল করে জানায় দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত নাজিল করে জানায় দিলেন, হে নবী, যারা আপনার সাথে ওয়াদা করেছে কিন্তু তারা মিথ্যা ওয়াদা করেছে। এই আয়াতে কারিমা দ্বারা রব্বুল আলামিন বোঝাতে চায়, মুফাসসিরিন ইকরাম তেনারা ব্যাখ্যা করে এই আয়াতটা শুধু নাজিল হয়েছে ওই সালাবার ব্যাপারে। ওই মজলিসের ভিতরে সালাবা ইবনে হাতিবের বংশের কিছু মানুষ ছিল, ওই মজলিস থেকে উঠে দৌড় দিয়ে সালাবার বাড়ির মধ্যে চলে গেছে। সালাবাকে বলে, ও সালাবা শোনো, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে গেছে, তুমি যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাঠানো লোকের কাছে তুমি সদকা আদায় করো নাই। সালাবা এবার দৌড় দিয়ে চলে আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
এই যে নেন আমি আপনাকে সদকা দিলাম। রব্বুল আলামিনের পয়গম্বর বলে, ও সালাবা শুনো, আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশ এসেছে তুমি সালাবা থেকে যেন আমি রাসূল সদকা গ্রহণ না করি। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই হাদিস থেকে আমি আপনাদের কাছে যে মেসেজ দিতে চাই, যখন মানুষ কৃপণতা করবে, যখন মানুষ কি করবে বলেন, যখন মানুষ কৃপণতা করবে, আল্লাহর বিধানের উল্টা যখন বান্দা চলার চেষ্টা করবে, ওই মানুষটা ধ্বংসপ্রাপ্ত মানুষের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই সালাবা ইবনে হাতিব, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই সালাবা ইবনে হাতিব রাসূলকে সদকা দেওয়ার জন্য তিনি বললেন, কিন্তু রাসূল তো গ্রহণ করল না। রাসূলের ওফাতের পরে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খেলাফতের মুসনাদে তার কাছেও সে সদকা নিয়ে আসছে, হযরত সিদ্দিক আকবর বলে, যেখানে রাসূল তোমার সদকা গ্রহণ করে নাই, সেখানে আবু বকর আমি কিভাবে তোমার সদকা গ্রহণ করতে পারি? হযরত আবু বকর গ্রহণ করে নাই। এরপরে হযরত ওমর তিনি যখন খেলাফতের মুসনাদে আসলো, তখন তার কাছেও নিয়ে আসছে সদকা নিয়ে, তখন হযরত ওমরও গ্রহণ করে নাই। এক পর্যায়ে সেই সালাবা দুনিয়ার জমিন থেকে এই অবস্থায় বিদায় নিয়ে চলে গেছে। প্রিয় ভাইরা, কৃপণতা করবেন না, কারণ কৃপণতা আল্লাহ তাআলা পছন্দ করে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলে যে মানুষ তার মউতের সময় দুইটা বিষয় নিয়ে এসে আফসোস করবে। কয়টা বিষয়? দুইটা বিষয়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতি আহাদাকুমুল মাউত ফায়াকুলু রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া আনফিকু, তোমরা খরচ করো, মিম্মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে সম্পদ দিয়েছি, মিন ক্বাবলি আন ইয়াতি আহাদাকুমুল মাউত, তোমাদের মউত আসার পূর্বে। সুতরাং তোমাদের মউত আসার পূর্বে তোমরা কি করো? তোমাদের যে রিজিক দিয়েছি এই সম্পদ থেকে তোমরা ব্যয় করো। অন্যথায় তারা বলবে, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতি আহাদাকুমুল মাউত ফায়াকুলু রাব্বি, আমাদের রব, লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। যখন তাদের কাছে মউত চলে আসবে, তখন তারা বলবে, আল্লাহ আপনি আমাকে আরেকটু সুযোগ দেন, আপনি যদি আমাকে আরেকটু সুযোগ দেন, ফাআসসাদদাকা, আমি সদকা করব, মানে দান করব, খয়রাত করব, হজ ফরজ হয়ে গেলে হজ আদায় করব, যাকাত ফরজ হয়ে গেলে যাকাত আদায় করব। এক নম্বর হচ্ছে কি করবে? আমি যাকাত আদায় করব, হজ করব, যাকাত দিব। দুই নম্বর আছে ওয়া আকুম মিনাস সালিহিন, সে বলবে যে আমি নেককার ভালো মানুষ যারা, এদের অন্তর্ভুক্ত হব। তাহলে মানুষ মউতের সময় কয়টা বিষয় আফসোস করবে? দুইটা। এক নম্বর হচ্ছে দান সদকা করার বিষয়ে, আরেকটা হচ্ছে সে বলবে যে দুনিয়াতে তো সব সারাটা জীবন ওই বদকার নেতার সাথে কাটিয়েছি, আয় আল্লাহ আরেকটু সুযোগ দাও, আয় আল্লাহ আরেকটু যদি হায়াত দাও, তাহলে ওই ইমানদার যারা যারা কোরআনের পথে চলে, যারা কোরআনের কথা বলে, তাদের সাথে কাটাবো। কিন্তু ভাই কাজ হবে না, যখন আপনার আমার মউত চলে আসবে। রব্বুল আলামিন বলেন, ফাইদা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন, মানুষের মউত যখন চলে আসবে, এক মিনিট সময় আপনাকে দেওয়া হবে না, আমাকে দেওয়া হবে না। ঠিক না? ঠিক বলেন। এই জন্য সময় থাকতে সময়ের কদর করতে হবে। এখন আপনার আমার সম্পদ আছে, আল্লাহর বিধান, হজ ফরজ হয়ে গেছে, হজ আদায় করেন, যাকাত ফরজ হয়ে গেছে, আপনি যাকাত আদায় করেন, আপনার উপরে এখন নামাজ ফরজ হয়ে গেছে, আপনি নামাজ আদায় করেন। এমনি করে যত বিধান আছে সমস্ত বিধান আপনি আদায় করেন, তবে আপনি আল্লাহ তাআলার কাছে আপনি ভালো বান্দা এবং আপনি নেককার বান্দা হিসাবে আপনি ধ্বংসপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হবেন না। ঠিক না? ঠিক বলেন। তাহলে দুই নম্বর হচ্ছে যারা কৃপণতা করবে, কি করবে? কৃপণতা করবে, এরা হচ্ছে ধ্বংসপ্রাপ্ত যেই সমস্ত বান্দারা আছে এদের অন্তর্ভুক্ত। তিন নম্বর হচ্ছে দাম্ভিকতা। সমাজের ভিতরে কিছু মানুষ আছে, দেখবেন সমাজে যারা গরিব মানুষ, এদেরকে কোনো মূল্যায়নে করে না, আছে না নাই বলেন? এরা যদি একটা কথা বলে, ধমক দিয়ে কথা বলে, আছে না নাই বলেন? কিন্তু কথা বলে যাওয়া যাবে না, ইতিহাস থেকে মুসলমানদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। এই পৃথিবীতে যারা নিরীহ মানুষের প্রতি যারা অত্যাচার চালিয়েছে, রব্বুল আলামিন এদেরকে জুতার বাড়ি দিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় করিয়েছে। ঠিক না? ঠিক কথা বলেন। নমরুদ অসহায় মানুষের প্রতি অত্যাচার করেছিল বিধায় আল্লাহ তাআলা তাকে জুতার বাড়ি দিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় করেছে। সেই মাবুদ আজও আছে না নাই বলেন? এই জন্য দাম্ভিকতা করা যাবে না। সম্পদের মালিক আজকে আপনি আজকে আছেন,
সকালে আপনি সম্পদের মালিক, বিকালবেলা আপনি রাস্তার ফকিরতা, আপনার মুহূর্ত লাগবে না। ঠিক না ঠিক বলেন? তাহলে 3 নাম্বার কাজ সেটা হচ্ছে কি দাম্ভিকতা আমাদের করা যাবে না। 4 নাম্বার হচ্ছে দুনিয়াকে যারা প্রাধান্য দেয়। আমাদের সমাজের ভিতরে এক শ্রেণীর মানুষ আছে যারা দুনিয়াকেই শুধু প্রাধান্য দেয়। এরা মনে করে দুনিয়া পাইছি বাস, আর আমার কোনো কিছুর প্রয়োজন নাই। আছে না নাই বলেন? কেমন একটা বিল্ডিং দিছে, ছেলের 5টা বিদেশে থাকে, মাস গেলে 5 লক্ষ টাকা আসে, এরকম ভাবে তার আয় আর আয়, তো দুনিয়ায় তার কোনো অভাব নাই। আচ্ছা বলেন তো এই মানুষটা কি সফল? কোরআনের ভাষায় কি বলে? কোরআন থেকে আমরা শুনি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে তোমরা তো সফল নও। আল্লাহ পাক বলছেন সূরা আলে ইমরানের ভিতরে, ফামান যুহজি আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাস, যাদেরকে কিয়ামতের ময়দানে জাহান্নামের কঠিন আগুন থেকে ওয়া উদখিলাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাস, আল্লাহ পাক বলছে এরাই হচ্ছে সফল। এরা কি সফল? তাহলে বলেন মূল সফলতা কোনটা? জাহান্নাম থেকে মুক্ত হয়ে ওয়া উদখিলাল জান্নাহ, যারা জান্নাতে প্রবেশ করবে এরাই হচ্ছে সফল। তাহলে দুনিয়াকে যারা প্রাধান্য দিবে এরা হচ্ছে মূল সফলকারী নয়, বরং যারা আখিরাতকে যারা গুরুত্ব দিবে, প্রাধান্য দিবে, এরাই হচ্ছে মূল সফলকারী। ঠিক না ঠিক বলেন? 5 নাম্বার হচ্ছে যারা শয়তানের কুমন্ত্রণায় পড়ে গেছে। কিসের কুমন্ত্রণায়? শয়তানের কুমন্ত্রণায়। সূরা বাকারার ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা বলছে, হে ঈমানদারেরা, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণ দাখিল করো, প্রবেশ করো, ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর তোমরা শয়তানের পদঙ্ক অনুসরণ করো না। কেন? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান কি তোমাদের প্রকাশ্য শত্রু? যে শয়তান আমাদের আদি পিতা এবং আদি মাতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে শয়তান জান্নাত থেকে দুনিয়ায় বের করে দিয়েছেন। কিসের কারণে? শুধু শয়তানের ধোঁকায় পড়ে। এই পৃথিবীর মানুষ যারা শয়তানের ধোঁকায় পড়বে তাদেরকেও মনে রাখতে হবে যে তোমাদের জন্য দুনিয়াও লাঞ্ছনা আছে, আখিরাতও লাঞ্ছনা আছে। ঠিক না ঠিক বলেন? এই জন্য শয়তানের ধোঁকায় পড়া যাবে না। 6 নাম্বার হচ্ছে সম্পদ ও প্রতিপত্তির লোভ। যাদের সম্পদ এবং প্রতিপত্তির লোভ আছে এই মানুষগুলো ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত। 7 নাম্বার হচ্ছে গোপন পাপ। এই বিষয়টা একটু আমি 2 মিনিটের ভিতরে শেষ করে দেবো, যেহেতু সময় বেশি হয়ে গেছে। গোপন পাপ আমাদের এমন কিছু আছে যে পাপগুলো শুধু আপনি এবং আমার আল্লাহ জানে, আর কেউ জানে না। এরকম কিছু পাপ আছে না নাই বলেন? একটা কথা মনে রাখবেন যে বান্দা যখন কোনো গুনাহ করে, এই বান্দা যতক্ষণ পর্যন্ত বান্দার গুনাহটা সে নিজেই প্রকাশ না করে ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ প্রকাশ করে না। সুবহানাল্লাহ বলেন। যতক্ষণ পর্যন্ত বান্দা গুনাহ করার পরে বান্দা নিজেই বান্দার কাছে প্রকাশ না করে ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ ওই বান্দার গুনাহ প্রকাশ করে না। আর নিজের গুনাহটাকে মানুষের কাছে প্রকাশ করা এটা আরেকটা গুনাহ। এটা কি? আরেকটা গুনাহ। এই জন্য আমাদের প্রত্যেকের এমন কিছু গোপনীয় গুনাহ আছে যে গুনাহগুলো শুধু আপনার আমার মালিক আর আপনি আমি জানি, তাছাড়া পৃথিবীর কোনো মানুষ জানে না। আজ থেকে এই গোপন গুনাহগুলো আমরা ছেড়ে দেই। যদি আপনি আমি এই গোপন গুনাহগুলো ছেড়ে দিতে পারি, পৃথিবীর কোনো মানুষ জানে না, কিয়ামতের ময়দানে কেউ সাক্ষী নাই। আল্লাহ তাআলা বলবে, বান্দা তুমি যে গোপনে গুনাহগুলো করেছিল, আমি আল্লাহ তাআলার কাছে তওবা করেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দা তোমার জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে আমাদের জিন্দেগিতে অনেক গোপন গুনাহ আছে না নাই বলেন? তাহলে এই গুনাহগুলো থেকে আমাদের বিরত থাকার দরকার আছে না নাই বলেন? অবশ্যই আছে। এই জন্য আমরা সকলেই এই যে 7টি পয়েন্ট, আমি যদি প্রত্যেকটা পয়েন্টের উপর আমি কথা বলতে যাই তাহলে লম্বা সময় লেগে যাবে। আমি শুধু টাচ দিয়ে গেলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 7টি যে 7 শ্রেণীর মানুষের কথা বলা হয়েছে, এই 7 শ্রেণীর মানুষের অন্তর্ভুক্ত যাতে করে আমরা না হয়ে যাই, আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুক। সকলে বলে আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে নেককার, পরহেজগার, মুত্তাকি বান্দাদের অন্তর্ভুক্ত হিসেবে কবুল করে রাখুক। সকলে বলে আমিন। কালকে আলাই বাড়ি, কালকে আলাই কোনটা? আলাই কার